বিয়ের পর এই প্রথম ঈদের পর বাপের বাড়িতে যাওয়া হয় না, কারণ ছোট আব্বাজানের অনেক জ্বরা ছিল আর সুস্থ হইতে হইতে স্কুল খোলা হয়ে গেছে। আর বাপের বাড়ির কিছু আত্মীয় স্বজনরা দাওয়াত করছিলাম ঈদের পর। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগে আমার আব্বা অসুস্থ আছিল, হসপিটালে ভর্তি আছিল। আর আমার আব্বা সহজে কোথাও বেড়াইতেও যায় না। আর অনেকদিন ধরে মনে মনে ভাবতেছি আমার আব্বা চাচা ফুফুদের দাওয়াত করবো একদিন আমার বাড়িতে। দাওয়াত তো ঠিকই দিলাম, কিন্তু আমার বাপের বাড়ি থেকে দুই একদিন পরে পরে ফোন দিয়ে কয় এর সমস্যা, হ্যাঁ শুকাইতে পারবো না, এইসব না আমার মাথা রয়ে গেছে গরম। এদিকে গরম মাথা ঠান্ডা করে সুন্দর করে আব্বার একটা ফোন দিছে, আর ফোন দিয়ে পোক্তা করে কয়েকটা কথা কইছে। পরে আব্বাই সবাই আবার রাজি করাইছে। আর রাজি করাই যখন কইছে, আমার বাড়িতে তো একদম বিয়া বাড়ির ধুম লেগে গেছে। আমার জামাই যতটুকু পারছে সামর্থ্য অনুযায়ী বাজার সদাই করে দিছে, আর আমরা রান্নার কাজ শুরু করে দিছি। আমার বাইর বউ আমার বোন এগুলো কিন্তু রান্না নাম্বার ওয়ান। আর আগে ভাগে আমার বাইর বউরে কইছিলাম আইপুর তো আগের দিনে আই পড়ছে, রান্নার কাজে আছে আমার ভাবি আর আমার বোন। আর এদিকে আমি আর আমার জালে সহকারী কাজ করতেছি। আমার বিয়ের 14 বছর পরে আমার কিছু আত্মীয় স্বজনরা দাওয়াত করছে আমার বাড়িতে। তবে ইচ্ছা ছিল বাপ চাচা ফুফুদের সবাই একসাথে করব। তবে আমার আত্মীয় স্বজনরা যা করছে এইটাও একটা স্মৃতি হয়ে থাকবো। ঘটনাটা পরে কই, যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে এক চুলায় ডাল আর ডিম বসাই দিয়েছি। জাতীয় ডাল আর ডিম গুলারে নামাইয়া গরুর মাংস আর স্বাদের লাউডারেও রান্না করে নিছি। আর ডিম গুলারে নামাই সুন্দর করে সিলে একটু ভাজাভাজি করে নিছি। আর মাছগুলোর মধ্যে হলুদ মরিচ আগেই মাখাই রাখছি। আর এই তো লাল ভাত মানে জর্দা ভাত। আর এই জর্দা ভাতটা আমার কাছে যে কোনো অনুষ্ঠান ছোট হোক বড় হোক রান্না করলে অনেক ভালো লাগে। আমি চেষ্টা করি সবসময় জর্দা ভাত রান্না করার। বেশি না, মাত্র 1 প্যাকেট বাসমতি চাল নিয়ে নিছি। আর বাসমতি চালের জর্দা ভাতটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। পানিটা বলক খাওয়ার পরে জর্দা রং আর কমলার চোকলা দিয়ে নিছি। কমলার চোকলা দিলে সুন্দর একটা সুবাস বার হয়। আর এই চালগুলা 80% সিদ্ধ হওয়া যাওয়ার পরে নামাই নিছি। জর্দা ভাত রান্না করার নিয়ম নাকি যে পরিমাণ চাল এই পরিমাণ চিনি দিতে হয়। আমি 1 কেজি চালের মধ্যে 1 কেজির চেয়ে অল্প একটু কম চিনি দিছি। আর চাল আর চিনি গুলারে সুন্দর করে আস্তে আস্তে লাড়ালাড়ি করতেছি, যাতে কোনোভাবে ভাতগুলা না ভেঙে যায়। কিছুক্ষণ লাড়াচাড়া করার পরে চিনিটা শুকিয়ে যাওয়ার পরে নামাই নিছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিষ্টি আর মোরব্বা দিয়ে ডেকোরেশন করে নিছি। আর এই যে মিষ্টিগুলা খাইতে কি যে ভালো লাগে। চুলা কিন্তু একটাও খালি নেই, বাবুর্চিটা বিরতিহীন রান্না করতেছে ঘরে বাইরে সমানে। ঘরে গিয়ে আবার আমার বোন মিষ্টি সেমাই রান্না করতেছে। আর এদিকে পোলাওটা বসাই দিয়ে গেছে। আর আমার ভাবি তো এদিকে আছে, আর আমরা সহকারী হিসেবে সবাই আছি। রোস্টটাও কিন্তু রান্না হয়ে গেছে। আর এই লেগ পিস নিয়ে যে কত কারাকারি মারামারি শুরু হয়ে যায়, পোলা পাইনে পোলা মুরগির রোস্ট গুলারে অন্য একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিতেছে। আর আমার বোন ডাকনাটা উড়ে দেখতেছে পোলায়ের চেহারা কাটিং ঠিক আছে নি। যাই হোক সবকিছু ঠিক আছে, চরম একটা বাসনা বার হয়েছে। আর এদিকে রান্না বান্না শেষ হয়ে গেছে। টুকিটাকি কিন্তু আরো অনেক কিছু রান্না করছে, এত বেজালের ভিতরে ভিডিও করার টাইম পেয়ে। যাই হোক মেহমান আমার কথা ছিল আমার মামাতো ভাইয়ের বউরা, মামাতো বোন চাচা আর ফুফুরা। এদিকে আব্বাই আবার সিএনজি করে সবাই পাঠা দিছে। হঠাৎ করে নাকি আব্বাই সকালবেলা অসুস্থ হয়ে গেছে। সিএনজির শব্দ পাইয়া ঘর থেকে দৌড়ায় বাড়ি দেখি মেহমান মাত্র কয়েকজন, বাকি মেহমানের কোনো খবর নাই। আমার মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। ইচ্ছা ছিল সবাই একসাথে একটা স্মৃতি রাখবো। হয়তো আমার মন খারাপ হইব এই কারণে আর কেউ ফোন দেয় না। যাই হোক আমার বাপ চাচারা দন্তাত্ম আইছে, এতে আমি আলহামদুলিল্লাহ খুশি আছি। আর এই তো আমার খাবারের আয়োজন, তবে সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি খাবারের আয়োজন করছে। আর এই তো টেবিলে অল্প অল্প করে খাবার আইনে রেডি করছে। আর এই ফাঁকে ছোট ছোট যত আন্ডা বাচ্চা আছে সবাই আগে খাওয়া শেষ করে নিছি। যাই হোক এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। টেবিলে আমার শ্বশুর আব্বা আর আমার চাচারা খাওয়া দাওয়া করতেছে। আর ঘরের ভিতরে আমার শাশুড়ি মা, আমার ননদ, আমার মা, চাচি সবাই বসে। তবে আমরা যারা রান্না বান্না করছি সবাই একটু পরেই খেয়েছি। রান্না বান্নার পরে খাওয়া দাওয়া করতে একেবারেই ভালো লাগে না। আর খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর অল্প একটু ফটোশুট দিয়ে নিয়েছি, যাতে দিনটা স্মৃতি হয়ে থাকে। তবে আব্বা মামারা থাকলে আরো ভালো লাগলো। যাই হোক তারা খাওয়া দাওয়া করে অল্প একটু ঘোরাফেরা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। বিদায়টা আসলেই ভালো লাগে না। মাহিরের দিক দিয়ে আবার পিছন দিয়ে সিএনজিটা দূরে রাখছে যাতে যাইতে না পারে। কি পরিমাণ শক্তি আমার বাবাটার। যাই হোক বিদায় নিয়ে গেল। আর এদিকে বাড়িতে এই তো বাসন পেলা পাতিল টাতিল যা আছে সবকিছু ধুয়া মুছে একদম রেডি করছি আমার বোন ভাবি আর আমি। এদিকে পরিষ্কার করে আবার আগের পজিশনে রেখে দিচ্ছি। ও আরেকটা কথা, মেহমান কিন্তু অনেক কিছু নিয়ে আইছিল।